নমস্কার, আমার নাম স্পন্দন ভট্টাচার্য। আমি ক্লাস 9-এর একটি ছাত্র এবং এতদিন ধরে আমি এই স্প্যান সাইবার চ্যানেলটিকে চালাচ্ছিলাম। এবার বিগত কিছুদিন আমার অত্যন্ত খারাপ যায়, যার কারণে আমি বিভিন্ন ধরনের ডিসিশনস নিয়েছি এবং ফিউচারে আমি এই স্প্যান সাইবার চ্যানেলটিকে পরিবর্তন করতে চলেছি। এবার কি হয়েছিল, কেন পরিবর্তন করছি, সব কিছুর আনসার আমি এখানে দিচ্ছি। আপনারা নিশ্চয়ই সবাই লক্ষ্য করেছেন যে স্প্যান সাইবার চ্যানেলে 153খানা ভিডিওস ছিল, যেখানে 3টি ভিডিওস অত্যন্ত পরিমাণে ভাইরাল গিয়েছিল। যদি খুব ভুল না হয়, একটাতে 1.2K, একটাতে 1.3K এবং একটাতে 1.5K ভিউজ ছিল। তার মধ্যে থেকে মাত্র একটা ভিডিও আমি ডিলিট করেছিলাম ক্লোন অ্যাপসের বিষয়। ভিডিওটাতে কিছু কিছু অসুবিধা ছিল, যার কারণে আমাকে ডিলিট করতে হয়েছে। এবং বাকি যে দুটো ভিডিও ছিল, অনলি ওই দুটো ভিডিওই আমার চ্যানেলে এখনও অবধি পড়ে আছে। বাকি সব ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। এবার কেন আমি এই ভিডিওটা বাংলায় বানাচ্ছি, আপনারা যদি সেই দুটো ভিডিওতে যান দেখবেন আমি হিন্দিতে কথা বলেছি, কিন্তু এখানে আমি বাংলায় কথা বলছি। তার কারণ হচ্ছে, একটি নিউ স্প্যান সাইবার চ্যানেল আসতে চলেছে। এই চ্যানেলটি আমি পরিবর্তন করতে চলেছি। হিন্দিতে আমি এখন আর কন্টেন্ট বানাবো না। এর পেছনে কারণ দুখানা। প্রথম কথা, আমার ঠাকুমা দাদু যারা ছিলেন, ওনারা আমাকে ছেড়ে চলে গেছেন বিগত কিছু সপ্তাহ আগে। আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। আমি যদি ইমোশনাল হয়ে যাই এই ভিডিওতে, আই এম সো সরি। আমার কিছু করার নেই। আমি এই টাইমে কীভাবে ভিডিও বানাচ্ছি আমি আপনাদেরকে আর কিছু বলছি না, কিন্তু যেটা হয়েছে শুধু সেটুকু বলছি। তো ব্যাপারটা হয়েছে যে, আর দ্বিতীয় কথা হচ্ছে, আমার বহু বন্ধু আছে যারা বাঙালি এবং ওরা আমাকে অনেকবার বলেছে যে ভাই একটা নতুন চ্যানেল বানা, যেটা বাংলায় করবি, তোর চ্যানেল ভালো কিন্তু বাংলায় করিস না। এবার ব্যাপারটা হচ্ছে যে ওদের জন্য আমি চ্যানেলটা বাংলায় কনভার্ট করছি। এবং আরেকটাও যেটা কারণ, যেটা আমি দুটো কারণ বললাম, কিন্তু একটা খুব মেজর কারণ আছে এরপরেও, সেটা হচ্ছে যে আমাদের বাংলায় বহু লোক আছে, বহু মানুষ আছে যারা কিন্তু কম্পিউটার সায়েন্স দূরের কথা, তারা স্মার্টফোন কি সেটাও জানেন না। ইউটিউব শুনলে তারা হাঁ করে তাকিয়ে থাকেন। এটা আমি নিজের চোখে দেখেছি, এটা আমার কোনো আইডিয়া ছিল না। আমি ক্লাস 9-এ পড়ি এবং এটার বিষয়ে আমার কোনো আইডিয়া ছিল যে এরকমও মানুষ 2024 সালে এসেও আছেন। যাই হোক, আমি তাদেরকে অপমান করতে চাই না, অত্যন্ত এই জিনিসটি নর্মাল, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমি চাই যে ইন্ডিয়াকে তো আগে আমি নিয়ে যাবই, কিন্তু তার আগে নিজের স্টেট, নিজের ওয়েস্ট বেঙ্গল, নিজের বাংলাকে তো আগে নিয়ে যাই। তো এটাই হচ্ছে কারণ আমি স্প্যান সাইবার চ্যানেলটিকে এবার থেকে বাংলায় চালাবো। এবং এর সাথে আমি এটা বলতে চাই যে যা যা ভিডিওস আমি ডিলিট করেছিলাম, যা যা ইম্পর্টেন্ট ভিডিওস ছিল এথিক্যাল হ্যাকিংয়ের বিষয় অথবা অন্যান্য টপিক্সের বিষয়, যেটুকু আমার মনে হবে যে মেজর ভিডিওস, যেগুলো ইম্পর্টেন্ট ভিডিওস, সব কিছু কিন্তু এই চ্যানেলে ধীরে ধীরে আসবে। তো চিন্তার কোনো কিন্তু কারণ নেই, এখানে সব কিছু ধীরে ধীরে আসবে। স্পষ্ট বাংলা ভাষায় আমি বলবো, যতটা আমার দ্বারা সম্ভব, যেটুকু আমি আমার 100% দিয়ে এই চ্যানেলটাকে আবার নিউভাবে স্টার্ট করব। আপনারা প্লিজ আমার পাশে থাকুন। সাবটাইটেলস অ্যাভেলেবেল হবে, কোনো চিন্তার কিন্তু কোনো কারণ নেই। যারা হিন্দি অডিয়েন্স যদি আপনারা শুনে থাকেন, আই ওয়ান্ট টু রিকোয়েস্ট ইউ দ্যাট প্লিজ ডোন্ট লিভ মাই চ্যানেল। সাবটাইটেলস উইল বি অ্যাভেলেবল ফর ইচ অ্যান্ড এভরি ভিডিও। ইউ ক্যান সি দোজ সাবটাইটেলস অ্যান্ড সি মাই ভিডিও। অ্যান্ড ফিউচারে যদি পসিবল হয়, আমি জানি না, অলদো আমি মিস্টার বিস্ট নই অফকোর্স, আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যদি পসিবল হয় তাহলে এই অডিও ট্র্যাক অপশানেও কিন্তু অনেকগুলো ভাষায় অডিও ট্র্যাক চলে আসতে পারে। এখন নয় কিন্তু, এটা আমি কথা বলছি আজ থেকে বহুদিন পর। এখন কিন্তু এটা সম্ভব না আমার পক্ষে, যেহেতু বুঝতেই পারছেন আমি একজন সিঙ্গল ক্রিয়েটার এবং কেউ মানে আমার পুরো টিম কিন্তু নেই। আমি একাই ভিডিও বানাই, একাই এডিট করি, সব কিছু একাই করি, ঠিক আছে। এবার ব্যাপারটা হচ্ছে, কথা বলি যে এতদিন ভিডিওস কেন আসেনি। একটু আগেই বললাম যে আমি আমার ঠাকুমা এবং দাদুকে, আমার ঠাকুমা মারা যান 24শে অক্টোবর 2024, আর আমার দাদু মারা যান 28শে অক্টোবর 2024। 4 দিনের ডিফারেন্সে আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসদেরকে হারিয়ে ফেলি। এখন আমি বলবো অনেকটা রিকভার করে গেছি। মাঝে মাঝে ইমোশনাল হয়ে পড়ি, কিন্তু স্টিল এখন আমি অনেকটা রিকভার করে গেছি, যেহেতু আমার পড়াশোনা আছে, এই সেই আছে, তো ঠিক আছে, অনেকটা আমি বলবো ঠিকঠাক আছে। আমার মা বাবা আমাকে খুব সাপোর্ট করে, থ্যাঙ্কস টু দেম। আমার টিচার্সরা আমাকে খুব সাপোর্ট করে, তো থ্যাঙ্কস টু দেম, যার কারণে আমি এখনও অবধি কিন্তু অনেকটা ভালো হয়ে উঠেছি। আমার আগে যে অবস্থা ছিল সেটা আর আমি কোনো ডেসক্রিপশান দিচ্ছি না, সেটা একমাত্র আমার রিলেটিভসরা আর আমার
ফ্যামিলি মেম্বার্সরা জানে। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে ওই কারণেই এতদিন ভিডিওস আসেনি। এবার কী হয়েছে সেটা আমি বলছি। 24শে অক্টোবর ভোর 5টা, এক্স্যাক্ট আমি টাইমটা বলছি না 5টা কত, ঠিক আছে, কিন্তু ওই 5টা 6টা টাইমটা আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারবো, দেয়ার আর সার্টেন প্রবলেমস যার কারণে, বাট ওই টাইমটাতে আমার ঘুম ভেঙে যায়। একটা কল আসে। আমার মা আমার পাশে শুয়েছিল, মা ওঠে এবং কলটা নিয়ে একটা কথা বলে। কলটা এরমভাবে কানে নিয়ে একটা কথা বলে, মা চলে গেল। আমি সিরিয়াসলি বলছি, আমি এখন নাটক করছি না। এই ফিলিংটা না আমি হয়তো ভাষায় প্রকাশ করতে পারবো না। ওই সময়তে না বুকটা ছ্যাঁত করে উঠেছিল। মানে আমি আমার ঠাকুমাকে অত্যন্ত ভালোবাসতাম। আমার জন্ম হয়েছে 2008 সালে। 2008 থেকে 2024, ঠিক আছে, এই 15-16 বছরের যে টাইম গ্যাপটা, এই 15-16 বছর না ওনার কাছেই আমি মানুষ হয়েছি, মেজর টাইম। এবং ওনাকে আমি অত্যন্ত ভালোবাসতাম। মানে আমি কেন ডেসক্রাইব দ্যাট, উনি আমার চ্যানেল অত্যন্ত ভালোবাসতেন, উনি আমার সব ভিডিওস দেখতেন। আমার দাদু আমাকে প্রচণ্ড পরিমাণে সাপোর্ট করতেন পড়াশোনার দিকে। ওনারা দুজনেই টিচার ছিলেন। এবং আমার ঠাকুমা অতটা বুঝতো না ইউটিউবের বিষয়, কিন্তু আমার দাদু জানতো না, তবে আমি বুঝিয়েছিলাম, আমি বলেছিলাম বলে আমার দাদুর কিছুটা আইডিয়া এসেছিলো, তো উনি সাপোর্ট করতেন। ঠাকুমাও মাঝে মাঝে সাপোর্ট করতেন যে ঠিক আছে তুই ভিডিওস বানাচ্ছিস বানা। এবার ব্যাপারটা হচ্ছে ওনার দুজনেই যখন চলে যান তখন খুব খারাপ লাগে। এবার ঠাকুমা, ওই বললাম না কিছুক্ষণ আগে কথাটা, যে যেই কলটা এলো আমি বুকটা ছ্যাঁত করে উঠলো, সেই দিনই আমরা গেলাম হসপিটালে। তারপর ওখান থেকে শ্মশান, বিভিন্ন কাজ টাজ কমপ্লিট হলো। এবং সেদিন মানে আমার সিরিয়াসলি বলছে, আমার এখনও মনে হচ্ছে আমি না একটা দুঃস্বপ্নে আছি। মানে আই ক্যান নট ডিসক্রাইব মাই ফিলিংস অ্যাট অল। সরি, আই এম সো সরি। আমার আমার দাদু মারা যান 28শে অক্টোবর। সেই দিনটা আমি স্কুলে গিয়েছিলাম এবং সারা দিন অনেক খাটাখাটনি হয়েছে, যেহেতু একটা বিশাল বড় প্রোগ্রামের জন্য আমরা রেডি হচ্ছিলাম এবং আমি একটা টিমে ছিলাম। তারপরেই কিন্তু আমার ঠাকুমা মারা যায়, কিন্তু স্টিল আমার মনে হয়েছিল সেইটা, আমি জানি না আমি হয়তো ভুল, বাট স্টিল টাইম আমার মনে হয়েছিল যে হুট করে একটা টিমকে কিন্তু ছেড়ে দেওয়া উচিত না, তারা কিছুটা পরিমাণে হলেও কিন্তু বিপদে পড়ে যাবে। তাই আমি কিন্তু তাদেরকে ছাড়িনি, আমি করে গেছি। হ্যাঁ, হয়তো আমি ইমোশনালি একটা প্রবলেম হয়েছিল, মাঝে মাঝে স্কুল যেতে পারতাম না, বাট স্টিল আমি আমার 100% দিয়েছি। কিন্তু আর ওই টিমে তো আমি ছিলাম। এবার সেদিন সারাদিন খাটাখাটনি হয়েছে, বাড়িতে এসেও কম্পিউটারে অনেক কাজ টাজ ছিল, আমি করছিলাম। তখন বাজে প্রায় 9টা, যদি খুব ভুল না হয় 9টা 21-22 ওরকম হবে। এক্স্যাক্ট টাইম আমি আবার বলছি না একটা প্রবলেমের জন্যে। আমার বাবা সেদিন এসছিল সন্ধেবেলা আমার দাদুর সঙ্গে দেখা করে। বাবা আমাকে বলল দাদু খুব ভালো আছে, কোনো ভয়ের কিছু নেই, 3-4 দিন একটু অবজারভেশনে থাকবে, তারপর দাদু রিকভার হয়ে আবার চলে আসবে। আমি অত্যন্ত খুশি যে ভালো, ঠিক আছে, আমার দাদু তো অ্যাটলিস্ট আমার সঙ্গে থাকবে। ওই বললাম 9টা থেকে 9:30 ওই টাইমটা, 21-22 ওই টাইমটা কি আরেকটু বেশি হবে, আমি এক্স্যাক্ট টাইমটা বলতে পারছি না বা মনেও নেই আমার সেভাবে। হসপিটাল থেকে খবর আসে যে আমার বাবাকে ফোন করে যে ওনার কন্ডিশন অত্যন্ত খারাপ, আপনি ইমিডিয়েটলি হসপিটালে আসুন। এবার খবরটা যখন আমার কানে আসে, মানে সত্যি কথা বলছি আমি একটু নার্ভাস প্রকৃতির মানুষ, আমি একটু হলেও ভয় পেয়ে যাই, যে কোনো মানুষই এই সিচুয়েশনে ভয় পেয়ে যাবেন। এবার আমি যা হোক করে কিছু না, ওটা খাওয়ার বলা হয় না, 2টো বিস্কুট খাই, ফাটাফাট বাড়ি থেকে বেরিয়ে যাই। পাড়ার কিছু কিছু কাকা জ্যাঠা বিভিন্ন লোক আছে, তো ওনারা সব আমাদেরকে অনেক হেল্প, সিরিয়াসলি বলছি, মানে ওনারা যা হেল্প করেছেন না মারাত্মক লেভেলে, ভীষণ হেল্প করেছেন ওনারা। আমাদের সঙ্গে যান আরও যারা কাকু জ্যাঠা যারা ছিল, মানে জেঠু যারা ছিলেন, তারা সব নিজেদের বাইক নিয়ে যান। এবং যখন যেতে অফকোর্স একটু সময় তো লাগবে, 1-1.5 ঘন্টা সময় লাগে, এবং ততক্ষণে আমার দাদু এক্সপায়ার করে গেছেন। এবার আমি অটোয় যখন ছিলাম আমি খবরটা পাই। আমার বাবার কন্ডিশন তো কিছু বলা যাবে না, তার নিজের বাবা মা, তো আই ক্যান নট ডিসক্রাইব দ্যাট ফিলিং। বাট আমি যখন খবরটা পাই, আমি মানে কি মনে হচ্ছিলো জানেন, মানে আমি জানি না কি বলবো, একদম যেন মনে হচ্ছে যেন আমার নিজের আত্মাই শরীর থেকে যেন চলে যাচ্ছে, মানে পুরো হালকা হয়ে যাচ্ছে শরীর, মাথার মধ্যে একটা কিরকম একটা প্রেশার আসছে, আমি জানি না কি বলবো এটাকে। এবার যাই হোক, হসপিটালে আমরা পৌঁছই, ততক্ষণে উনি এক্সপায়ার করে গেছেন। আবার ওইখান থেকে শ্মশানে যাওয়া, সব কিছু কমপ্লিট করা, সব কিছু করে যখন বাড়ি ফিরি, কীরকম না একটা
মানে ওই ফিলিংটা, যেমন আমি আগেও বললাম, ফিলিংটা না ডিসক্রাইব করা যায় না। এবার আপনি চিন্তা করুন, ওই অবস্থায় ইউটিউব ভিডিও বানানো তো অনেক দূরের কথা, ওই অত কিছু দেন এত আমার মাইন্ড ডিস্টার্ব ছিল যে আমি আমার পড়াশোনাটাও গুছিয়ে করতে পারছিলাম না। সেই দিন তো আমি বসেছিলাম, কিন্তু সে বলতে পারেন যে না বসারই মতো। আমার খালি মাথায় আসছে যে মামাম চলে গেল। আমি আমার ঠাকুমাকে মামাম বলতাম, দাদুকে দাদান বলতাম, মামাম দাদান চলে গেল, আর কোনোদিন তাদের সঙ্গে কথা বলতে পারবো না, আর কোনোদিন তাদের কাছে যেতে পারবো না, তারা আর কোনোদিন আমাকে আদর করবে না। এই ফিলিংটা না খালি মাথায় বারবার স্ট্রাইক করছিল। ইভেন আজও করে, এখনও করছে। মানে আমি এখন ওপরের ঘরে, এখন আমি 3rd ফ্লোরে বাড়িতে, এবং কেউ নেই এখানে, মা জানে না যে আমি ভিডিওটা বানাচ্ছি, কিন্তু আমার মনে হয় ভিডিওটা বানানোর দরকার আছে, যেহেতু আমি অনেকটা এখন রিকভার করেছি এবং জানানো দরকার আছে নিজেদের অডিয়েন্সকে। তো সব থেকে হার্ডেস্ট টাইম ছিল হচ্ছে সেই দিন দুপুরবেলা, যখন বাবা এবং আমি শুতে যাই নিচে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে, এবং বাবা ঘুমোতে তো পারেইনি, বাবা এমনভাবে কেঁদেছিল, ওই কান্না আমি আমার হোল লাইফে কোনো দিন কাউকে কাঁদতে দেখিনি। আমি বুঝতে পারছি এটা খুবই ন্যাচারাল জিনিস, কিন্তু একটা সময় আসে কি বলুন তো, যখন সায়েন্স, যখন সাইকোলজি, এত কিছুই লজিক ফজিক না আর মাথায় কাজ করে না, তখন না এত ইমোশনাল হয়ে যায় মানুষ যে সেটাকে আর ডিসক্রাইব করা যায় না। আমি না কিরকম আমার হাত ফাত কাঁপছে, আমার মাথার ওপর একটা প্রেশার আসছে, কাঁধা তো আমার থামছিলই না। আমি সেদিন, মানে তার আগের দিন আমার দাদু যেদিন মারা যায়, সারা রাত হসপিটালে ছিলাম, আমার তার আগে ঘুম হয়নি। তারপর শ্মশান থেকে এসে প্রায় 12 থেকে 15 ঘন্টা টানা হয়, তারপরে বাবা এরকম কাঁদছিল। সেই দিনটা নাইট মেয়ার গেছে, 29 অক্টোবরের কথা বলছি আমি। এবং তারপর ধীরে 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 সব কিছু ঠিক হয়, শ্রাদ্ধ শান্তির কাজও কমপ্লিট হয়, সবই কমপ্লিট হয়। এবং এত দিন পর, অলমোস্ট আমি কথা বলছি আজ থেকে 27-28 দিন আগে, যদি খুব ভুল না হই 27-28 দিনই হয়েছে সব কিছু হয়ে। এবং মানে আমি এতদিন না কোনো ভিডিও বানাতে পারিনি, আমি কিছু বলতে পারিনি, আমি শুধু হ্যাঁ একটা কমিউনিটি পোস্ট অফকোর্স দিয়েছিলাম আমি, এবং আই ক্যানট ডিসক্রাইব দ্যাট। মানে আমার মনে হয়েছে এই ভিডিওটা বানাই, জানানো দরকার আছে, যেহেতু বহু দিন ধরে ভিডিও আসছে না, মানে অলমোস্ট আই থিঙ্ক 2 মাস হতে চললো, যদি খুব ভুল না হয় 2 মাস হতে চললো। এবং এর আগে আমি আজ থেকে প্রায় 6 মাস আগে, মানে যেটা আমার মাথায় এখন খুব মেজরভাবে স্ট্রাইক করছে, সেটা হচ্ছে যে আজ থেকে 6 মাস কি বলছি, আজ থেকে 3-4 মাস আগে, 3-4 কি 5 মাস মতো হবে, ইউটিউবেও ভিডিওটা আমি দিয়েছিলাম, টক উইথ স্পন্দন চ্যানেলটাতে, আপনারা দেখতে পারেন, ওটা আমার ব্লগিং চ্যানেল। ওখানে আমার ঠাকুমার দাদুর 50 বছরের বিবাহ বার্ষিকী হয়েছিল, এবং সেটার ভিডিও আমি ওখানে দিয়েছিলাম কেক কাটার। আমার ঠাকুমার বুঝতে পারছি অনেকটা কষ্ট হয়েছিল, কিন্তু তাও আমি বলছিলাম যে মামাম কাটো, একটু জাস্ট কাটো, একটা ভিডিও বানাচ্ছিলাম নর্মাল। এবং ওই ভিডিওটা আমি এখন দেখলে অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ি, এবং ওই ভিডিওটা এখনও ইউটিউবে আছে, আমি ডিলিট করবো না ওটা জীবনে, যেহেতু ওটা লাস্ট স্মৃতি। এবং আমি আমার ঠাকুমার সঙ্গে লাস্ট দেখা করি 21 অক্টোবর 2024। ওই দিনটা আমি জীবনে ভুলবো না। হসপিটালে যাই এবং আমার ঠাকুমার সঙ্গে আমি দেখা করি, আমার সঙ্গে কথা বলে। ইভেন আমার কাছে এখন চ্যাটও আছে, যে চ্যাটেতে বলে যে তোর মাকে পাঠা এই এই জিনিসগুলো হসপিটালে পাঠিয়ে দিতে, এই চানাচুর, এই হেয়ার কম যেগুলোকে বলা হয়, মানে চিরুনি, তারপর এই টুকটাক জিনিসপত্র, ঠিক আছে, সব পাঠিয়ে দিতে বলে। আমাকে বলে যে একটু বাবাকে ডাক, একটু কথা বলবো। বাবা আসে, কথা বলে। তারপর ওই যে চলে গেলাম, এবার আমি হাত দেখালাম যে বাই, আমার ঠাকুমাও বললো যে হ্যাঁ বাই। যেই চলে যাচ্ছিলাম না, আমার ভেতরে একটা কিছু হচ্ছিল, আমি সত্যি কথা বলছি, ভেতরে একটা ফিলিং আসছিল, ঠিক আছে। আমি যেটা আবার বলছি, আমি এই জিনিসটাকে না প্রকাশ করতে পারবো না, আমি জানি না এর পেছনে কি সায়েন্স আছে, আমার সিরিয়াসলি আমার সেই নলেজ নেই, কিন্তু আমার এটা কিছু মনে হচ্ছিল। এবং সেই দিনটাই লাস্ট ছিল ঠাকুমার সঙ্গে দেখাও করবো। তার ভিডিওসও আছে, আই এম সো সরি আমি দেখাতে পারবো না, ওটা অত্যন্ত প্রাইভেট ভিডিওস, আমি আপলোড তো অনেক দূরের কথা, আমি দেখাতে পারবো না ভিডিওগুলো, আই এম সো সরি অ্যাবাউট দ্যাট। এবং সেটাই আমার লাস্ট দেখা হয় আমার ঠাকুমার সঙ্গে, এবং 24 তারিখে এরকম ঘটনা ঘটে। আমার ঠাকুমার অ্যাকচুয়ালি লাং ক্যান্সার ছিল, যার কারণে আমার ঠাকুমা প্রায় 4 বছর ভুগেছিল, লাস্টে উনি প্যারালাইজড হয়ে যান এবং উনি মারা যান। এবং আমার দাদুর অ্যাকচুয়ালি একটা স্কিন ডিজিজ হয়েছিল, যার নাম এক্স্যাক্টলি আমি জানি না, যেটা ডক্টররা বলেছিলেন যেটা ঠিক হয়ে যাওয়ার কথা, খুব যে মানে ডেঞ্জারাস জিনিস তা নয়, যন্ত্রণাদায়ক, কিন্তু ঠিক হয়ে যাবে, আবার হবে, ঠিক আছে, এরকম যেটা বয়স হলে হয়। এবং
লাস্টে কি হলো যে আমার দাদুর হাইপার নিউমোনিয়া হয়ে গেল। যদি নামটা আমি ভুল করে, আই এম সো সরি অ্যাবাউট দ্যাট, আপনারা প্লিজ কমেন্টে একটু বলে দেবেন। মানে খুব জোর নিউমোনিয়া হয়ে গেল এবং আমার দাদুর কথা বলতে পারতো না, মুখের মধ্যে সাদা সাদা দাগ হয়ে গিয়েছিল, মানে খুব বাজে অবস্থা হয়ে গিয়েছিল, উনি মারা যান। কি বলবো আর, মানে এই যে উনি মানে ওনারা দুজন যে চলে যান, আমি আমার গ্র্যান্ড প্যারেন্টসদেরকে যে হারিয়ে ফেলেছি না, যার কারণে আমি না নিজের পড়াশোনা গোছাতে পারছি না, আমি ইউটিউবে ঠিক করে কিছু করতে পারছি না, এবং মেজার কারণ যেটার কারণে আমি আমার হিন্দি ভিডিওস ম্যাক্সিমাম হিন্দি ভিডিওসগুলোকে ডিলিট করেছি, কেননা ওনারা আমাকে না কন্টিনিউয়াস বলে যেতেন যখন ওনারা বেঁচে ছিলেন যে কর ঠিক আছে, কিন্তু আমরা বাংলায় দেখতে চাই, হিন্দিতে কেন করছিস। ওনারা বুঝতে পারতেন না, কিন্তু এখন আমি ভাবছি যে ঠিক আছে হিন্দিতে নয় আমি করবো পরে, বা নাও করতে পারি জানি না, কিন্তু সাবটাইটেলস অ্যাটলিস্ট অ্যাভেলেবেল থাকবে। কিন্তু ওনাদের ইচ্ছা ছিল যে আমার নাতি বাংলায় বানাবে, বাংলাতে অনেক কাজ টাজ করবে, তাই আমি এবার থেকে বাংলায় বানাবো, প্লাস ফিউচারে আমার পডকাস্টও আসবে। এবার পডকাস্টটা আমি এখন সরি আমি বলে ফেললাম, সো সরি অ্যাবাউট দ্যাট, কিন্তু পডকাস্ট অনেক পরের কথা, অনেক বড় হলে আরও চ্যানেলটা আরও ভালো করে গ্রো হলে আমি অফকোর্স পডকাস্ট আনবো। এবং আরেকটা কথা সেটা হচ্ছে যে জানি না কতদিন পর, কিন্তু কিছুদিনের মধ্যেই এবং কিছু মাস, আমি ঠিক জানি না এক্স্যাক্ট টাইমটা আমি এখানে রিভিল করতে পারবো না, প্রেস কথা লাইভ পডকাস্ট মানে গৌরব তপাদার ব্লগস যে চ্যানেলটি আছে ওখানে আমার একটা পডকাস্ট আপলোড হবে। কোন মানে কবে হবে সেটা আমি জানি না, যেহেতু আমি কোনো হাইফাই ক্রিয়েটার নই, তো অফকোর্স একটু টাইম নেবে। তো এবার কবে হবে আমি জানি না, কিন্তু ওখানে হবে, আপনারা প্লিজ সবাই ওটা দেখবেন যারা বাংলা অডিয়েন্স। আর আমার যে র্যাঙ্কড যে ভিডিওসগুলো যেগুলো হিন্দিতে বানিয়েছি, ওতে আমার সাবটাইটেলস আছে, তো দেখতে কিছু অসুবিধা হবে না, দেখতে পারেন, ভিডিওগুলো খুব ইনফরমেটিভ। এবং এই চ্যানেলে কিন্তু এবার থেকে একটু হয়তো সময় নেবে, একটু সময় সাপেক্ষ, বুঝতেই পারছেন এখন পরিবারের কি মানে অবস্থা, একটু হয়তো সময় সাপেক্ষ, কিন্তু এথিক্যাল হ্যাকিং এবং কম্পিউটার সায়েন্সের বিষয়ে বাংলায় ভিডিওস আসবে, এবং আমি আমার 100% দেবো, 100% কন্ট্রিবিউশন করব এই চ্যানেলটিকে এবং আমাদের বাংলায় সবাইকে কম্পিউটার সায়েন্সের বিষয়ে এডুকেট করার। সবাই যেন জানে, অ্যাটলিস্ট বেসিক্স যেন সবাই জানে, সেটার চেষ্টা আমি করবো। সবাই যেন এডুকেটেড থাকে একটু হলেও, সবার কাছে যেন নলেজ থাকে একটু হলেও। এটাই আমি আমার এটাই আমি ট্রাই করব, এটাই আমি চেষ্টা করব, আমার 100% দিয়ে এটা আমি চেষ্টা করব। এবং আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। এই চ্যানেলে আবার আমি বলে দিচ্ছি, এই চ্যানেলে কিন্তু এবার থেকে বাংলায় আসবে কন্টেন্ট। প্লিজ আপনারা যারা হিন্দি অডিয়েন্স, প্লিজ ডোন্ট লিভ মাই চ্যানেল। In this channel again videos will come in Bengali but subtitles will be available over there, so you will not face any problem while seeing those videos. তো ব্যাপারটা হচ্ছে প্লিজ বাংলা অডিয়েন্স যারা, প্লিজ লিভ করবেন না, চ্যানেলটা দেখুন, একটু সময় দিন। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন কি হয়েছে। এবং আমি আজ এই যে ভিডিওটা বানাচ্ছি, এটা এমন একটা টাইমে যেখানে ভিডিও বানানো উচিত নয়, একটু প্রবলেম আছে আমার ফ্যামিলিতে, বাট স্টিল আমাকে বানাতে হচ্ছে, যেহেতু অনেক দিন হয়ে গেল আমি কিছু নোটিফাই করছি না। ইনস্টাগ্রাম, ইভেন ইমেলে আমাকে অনেক লোকে মেসেজ করছে, ভাই কি হয়েছে, ক্যা হুয়া হ্যাঁ, ইয়ে বুঝতে পারছি, তো আমি সেগুলো দেখাতে পারবো না, সরি, সেগুলো প্রাইভেট চ্যাটস। কিন্তু আমার বন্ধুরাও আমাকে বলছে যখনই স্কুলে যাচ্ছি, তো ওই কারণে আমি ভাবলাম এই ভিডিওটা বানানোর দরকার আছে। এবং প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভালো কন্টেন্ট নিয়ে আসবো, কোয়ালিটি কন্টেন্ট নিয়ে আসবো, প্রমিস করছি আপনাদের আমি। এবং প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, খুব ভালো কন্টেন্ট আসবে, আর এটা আমি প্রমিস করছি। এবং আমার পডকাস্টও আসবে ফিউচারে, আমি বাংলায় পডকাস্ট করব, সব কিছু আসবে, সব কিছু আমি 100% কন্ট্রিবিউশন দেবো। এবং আর কিছু বলার নেই আমার এখানে, আমি বুঝতে পারছি যে এত ইজি হবে না জিনিসটা, বাট স্টিল আমি আমার 100% দেবো। প্লিজ আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। ধন্যবাদ।